আসসালামু আলাইকুম। স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। উপস্থিত সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমাদের আজকের অনুশীলনী 2.3 এর 11-12 এর সমাধান করব। আমি এখানে 11 নং প্রশ্নটা উঠিয়েছি। দেখো, প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। তাহলে 20 বিঘা জমির ফসল উঠাতে প্রতিজন শ্রমিকের কত দিন লাগবে? আমাদের এখানে চাওয়া হয়েছে যে দিন সংখ্যা, দিনটা আমরা বের করব। তাহলে দিনটা বের করতে হলে অবশ্যই আমরা দিনকে ঐকিক নিয়মে সমাধানের জন্য যে বিষয়টি আমরা বের করব সেটাকে আমরা সব সময় ডান পাশে রাখবো। তাহলে যেহেতু আমাদের দিন চেয়েছে, দিনটাকে আমরা ডান পাশে রেখে অঙ্কটা সমাধান করব। লক্ষ্য করো সবাই। দেওয়া আছে 5 জন শ্রমিক 8 বিঘা 8 বিঘা জমির ফসল উঠাতে সময় লাগে 6 দিন। দেখো, প্রশ্নে যেভাবে উল্লেখ করা আছে আমি একইভাবে উল্লেখ করেছি, শুধু আমার দিন চেয়েছে এই জন্য দিনকে ডান পাশে রেখেছি। 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে সময় লাগে 6 দিন। তাহলে অতএব একজন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে সময় লাগে। তাহলে দেখো, 5 জনের যদি 8 বিঘা উঠাইতে 6 দিন লাগে, একজনের 8 বিঘা জমির ফসল উঠাতে অবশ্যই সময় বেশি লাগবে। যদি সময় বেশি লাগে বা বেশি হয় তাহলে আমরা এটাকে গুণ করে দিব। এখানে হবে 5 গুণ 6 দিনে। দেখো, আমি 5 জন শ্রমিকের 8 বিঘা কাটতে কতদিন লাগে এটা দেওয়া আছে। এখান থেকে একজন শ্রমিকের 8 বিঘা কাটতে কতদিন লাগবে সেটা উল্লেখ করেছি। তারপরে হচ্ছে অতএব একজন শ্রমিকের 1 বিঘা কাটতে কত সময় লাগবে এটা আমরা এখানে উল্লেখ করব। তাইলে অবশ্যই একজন শ্রমিকের 1 বিঘা কাটতে এটা থেকে সময় কম লাগবে। কম লাগলে এখানে হচ্ছে আমাদের এই লাইনে পরিবর্তন হচ্ছে 8, এই 8 আমরা নিচে লিখবো, ভাগ হয়ে যাবে। এখানে হচ্ছে 5 গুণ 6। আমার প্রশ্নে উল্লেখ করা হচ্ছে 20 বিঘা জমির ফসল উঠাতে প্রতিজন শ্রমিকের কতদিন লাগবে। তাহলে এখানে আমরা অতএব 25 জন শ্রমিকের 1 বিঘা ফসল উঠাতে সময় লাগবে। এর থেকে এটা যদি একজনের 1 বিঘা কাটতে যদি এই সময় লাগে, তাহলে অবশ্যই 25 জনের 1 বিঘা কাটতে তার থেকে সময় আর একটু কম লাগবে। সুতরাং আমাদের 5 গুণ 6, এখানে হবে 8 গুণ 25 দিনে। এবার আমরা চূড়ান্ত লাইনে চলে যাচ্ছি। আমাদের এখানে বলা আছে অতএব 25 জন শ্রমিক 20 বিঘা জমির ফসল উঠাতে সময় লাগবে তার থেকে একটু বেশি। যেহেতু 25 জনের 1 বিঘা সময় কম লাগে, 25 জনের 20 বিঘা উঠাইতে হইলে অবশ্যই সময় বেশি লাগবে। সুতরাং এখানে 20টা উপরে চলে যাবে। 5 গুণ 6 গুণ 20 আর নিচে হচ্ছে 8 গুণ 25। দেখো, এখানে আমরা কাটাকাটি করতে পারি। 5 দিয়ে 25 কে ভাগ করলে হবে 5, 5 দিয়ে 20 কে ভাগ করলে হবে 4, 4 দিয়ে আমরা 8 কে ভাগ করতে পারি 2, এবং 2 দিয়ে 6 কে ভাগ করলে আমরা উত্তর পাই 3। সুতরাং আমরা এখানে পেলাম হচ্ছে 25 জন শ্রমিকের 20 বিঘা জমির ফসল উঠাতে সময় লাগবে 3 দিন। প্রশ্নটির উত্তর হচ্ছে উত্তর 3 দিন। সবাইকে ধন্যবাদ। আমরা 11 নং প্রশ্নের সমাধান করেছি। পরবর্তীতে আমরা সমাধান করব 12 নং প্রশ্ন। 12 নং প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন ও উক্ত কাজটি 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? দেখো, এখানে স্বপনের 24 দিনের কাজ দেওয়া আছে, সে পুরো কাজ শুরু করতে পারে, আর রতনও একই কাজ 16 দিনে শেষ করতে পারে। তাইলে আমাদের
এক দিনের কাজ যদি আমরা বের করতে পারি একত্রে, তাহলে আমরা এই প্রশ্নটি সহজভাবে সমাধান করতে পারবো। সমাধানটি লক্ষ্য করুন। সমাধান দেওয়া আছে, স্বপন 24 দিনে করতে পারে সমান একটি কাজ। স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ, অতএব স্বপন এক দিনে করতে পারে সমান 24 ভাগের 1 অংশ কাজ। একইভাবে আমরা রতনের একদিনের কাজের পরিমাণ বের করব। আবার রতন 16 দিনে করতে পারে একটি কাজ, অতএব রতন এক দিনে করতে পারে সমান 16 ভাগের 1 অংশ কাজ। এবার দেখো আমরা স্বপন এবং রতন তাদের দুইজনের একদিনের কাজের পরিমাণ পেয়েছি। স্বপন এবং রতনের একদিনের কাজকে আমরা যদি একসাথে করি তাহলে আমরা সম্পূর্ণ কাজ বের করতে পারবো। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব স্বপন ও রতন একত্রে একদিনে কাজ করতে পারে সমান, একদিনে একত্রে কথাটি মানে হচ্ছে তারা একত্রে মানে যোগ। স্বপন একদিনে করে 24 ভাগের 1, রতন করে 16 ভাগের 1 অংশ কাজ। তাইলে আমরা এখানে ভগ্নাংশের যোগ করব। ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা জানি হরগুলোর লসাগু করতে হয়। আমরা এখানে 24 এবং 16 এর লসাগু করব। প্রথমে আমরা 2 দিয়ে 24 কে ভাগ দিলে হয় 12, 16 কে ভাগ দিলে হয় 8, 12 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 6 এবং 8 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 4, 6 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 3 এবং 4 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 2। তাইলে আমাদের এখানে লসাগু দাঁড়াচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48। আমাদের এখানে লসাগু উল্লেখ করা হচ্ছে 48। দেখো 48, 24 দিয়ে আমি 48 কে ভাগ করলে আমি পাবো হচ্ছে 2, 2 দ্বারা উপরের যে লব আছে লবকে গুণ করতে হবে, তাহলে হবে 2 একে 2, তারপরে হচ্ছে প্লাস চিহ্ন, তারপর 16 দিয়ে 18 কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে উপরের লবের সাথে গুণ করলে হবে 3 একে 3 অংশ সমান আমরা এখানে পাই 48 ভাগের 2 আর 3 যোগ করলে হয় হচ্ছে 5। দেখো আমরা স্বপন এবং রতন একদিনে কতটুকু কাজ করতে পারে আমরা ওইটুকু একত্রে কতটুকু করতে পারে সেই অংশটুকু পেয়ে গেছি। এবার সম্পূর্ণ অংশ করতে কত লাগবে বা কত সময় লাগবে সেই সময়টুকু আমরা বের করব। দেখো এখানে আমরা যদি, আশা করি তোমরা উঠিয়ে নিয়েছ, এখানে পরের অংশটুকু যদি করি, দেখো 48 ভাগের 5 অংশ করতে 5 অংশ কাজ করতে সময় লাগে একদিন। এই যে দেখো এখানে আমরা কিন্তু স্বপন এবং রতন একত্রে একদিনে করতে পারে কতটুকু কাজ এটা পেয়ে গেছি। এবার এত অংশ কাজ করতে সময় লাগে একদিন, অতএব এক বা সম্পূর্ণ অংশ কাজ করতে সময় লাগবে সমান, এখানে দেখো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে ভগ্নাংশ। আমরা জানি এটা যদি ওই পাশে ভাগ আকারে যায় ভাগ হলে গুণ করার সময় উল্টে যাবে, তাহলে আমরা এখানে গুণ যদি করি তাহলে এই ভগ্নাংশটি উল্টে যাবে, উপরে চলে যাবে হচ্ছে 48 আর নিচে হবে 5। তাহলে আমরা এখানে পাচ্ছি 5 ভাগের 48। যেহেতু এটা একটি অপকৃত ভগ্নাংশ আমরা এটাকে মিশ্র করে দিব, অপকৃত ভগ্নাংশকে মিশ্র করে দিব। দেখো 48 কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে এটাকে মিশ্র করলে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে 5 9 45 হয় আর থাকে ভাগশেষ হচ্ছে 3। তাহলে আমাদের এটাও দাঁড়াচ্ছে হচ্ছে 9 সমস্ত 5 ভাগের 3 দিন। তার মানে সম্পূর্ণ কাজটুকু
স্বপন এবং রতন একত্রে যদি করে তাহলে তারা 9 দিন থেকে কিছু সময় বেশি লাগবে। এখানে 9 দিন 9 সমস্ত 5 ভাগের 3 দিনে কাজটি শেষ করতে পারবে। উত্তর 9 সমস্ত 5 ভাগের 3 দিন। সবাইকে ধন্যবাদ।